সবাইকে ধন্যবাদ আমাদের এই এক্সেল কোর্সটিতে জয়েন করার জন্য। আজকে আমরা এক্সেলের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। তো এক্সেল ওপেন করার পরে যখন আপনি প্রথমবার এক্সেল ওপেন করবেন এবং নিউ এক্সেল ফাইল ক্লিক করবেন, তখন আপনাকে এই স্ক্রিনটা দেখাবে। এই স্ক্রিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্ক্রিনের সম্পর্কে আপনি যত ভালো করে জানতে পারবেন, তত ভালো করে আপনি এক্সেলের সবগুলো কমান্ড ইউজ করতে পারবেন। তো প্রথমে আমরা একদম উপরে যাই। একদম উপরে আপনি টপ লেফটে দেখতে পাবেন কতগুলো ছোট ছোট আইকন আছে। এগুলোকে শর্টকাট আইকন বলে। তো আমরা এখানে দেখছি প্রথমে একটা সেভ বাটন আছে, একটা আন্ডু বাটন আছে, রিডু বাটন আছে, নিউ বাটন আছে, ওপেন বাটন আছে এবং আপনি ইচ্ছা করলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। আপনি যদি এই ছোট একটি অ্যারো বাটনে ক্লিক করেন, তাহলে এখানে নিচে আপনি দেখতে পাবেন অনেকগুলো কুইক অ্যাক্সেস টুলবারের আইকন আছে। তো এখানে যেরকম প্রিন্ট, প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, এটা যদি আমি ক্লিক করি, এখানে আমার প্রিন্ট প্রিভিউর আইকনটা আসবে এবং এগুলোতে ক্লিক করলে খুব সহজেই আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন। তো ঠিক এই কুইক অ্যাক্সেস বার টুলের নিচে আছে কতগুলা লিখা, যেরকম ফাইল, হোম, ইনসার্ট। এগুলোকে আমরা ট্যাব বলি। মাইক্রোসফট এক্সেলের ট্যাব খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো একটি কাজ করতে চাইলে তখন আপনাকে প্রথমে যে কোনো একটা ট্যাবে ক্লিক করতে হবে। যেরকম ডিফল্ট ট্যাবটা হচ্ছে হোম। এই হোম ট্যাবের আন্ডারে আপনি অনেকগুলো গ্রুপ দেখতে পাবেন এবং এটাকে গ্রুপগুলো একটি রিবনের মধ্যে সমন্বিত আছে। তো হোমের ভিতরে যে রিবনটা আছে, রিবনের মধ্যে কতগুলো গ্রুপ আছে এবং গ্রুপগুলোর মধ্যে কতগুলো কমান্ড আছে। তো হোম ট্যাব, গ্রুপ হচ্ছে ক্লিপবোর্ড, এটার মধ্যে কমান্ড হচ্ছে যেরকম কাট, কপি, ফরম্যাট, পেইন্টার। আমরা যদি ইনসার্ট ট্যাবে ক্লিক করি, তাহলে এর আন্ডারে যে গ্রুপগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে যেরকম টেবলস, ইলাস্ট্রেশনস, অ্যাডিনস, চার্টস, টুলস, স্পার্ক লাইন্স, ফিল্টার্স, লিঙ্কস, সিম্বলস। তো এই যে কোনো আপনি যখন একটি কাজ করতে যাবেন, যদি আমি কোনো একটা পিকচার ইনসার্ট করতে চাই আমার এই ওয়ার্কশিটে, তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে এবং পিকচার্সে ক্লিক করতে হবে। পিকচার্স কমান্ডে ক্লিক করলে আমাকে এখান থেকে আমি যে কোনো একটা পিকচার্স এখানে ইনসার্ট করতে পারবো। এবং সিমিলারলি এখানে আপনি যেরকম পেজ লেআউট ট্যাবে যদি ক্লিক করেন, তাহলে এখানে আপনি আরও অনেকগুলো গ্রুপ দেখতে পাবেন। যে গ্রুপগুলোর মধ্যে থিমস আছে, পেজ সেটআপ আছে, স্কেল টু ফিট আছে, শিট অপশনস আছে, অ্যারেঞ্জ আছে। আমি যদি ফর্মুলাসে ক্লিক করি, এটা একটা ট্যাব, এটার আন্ডারে যেই রিবন আছে, রিবনের মধ্যে কতগুলো গ্রুপ আছে, যেরকম ফাংশন লাইব্রেরি, ডিফাইন্ড নেমস, ফর্মুলা অডিটিং, ক্যালকুলেশন। ডেটা ট্যাবে যদি আমি ক্লিক করি, তো এখানে আমরা গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা পাবো, কোয়েরিজ অ্যান্ড কানেকশনস পাবো, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব এবং হেল্প ট্যাব। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্যাবটা, সেটা হচ্ছে হোম। হোমের পাশে আপনি দেখবেন একটা ফাইল ট্যাব আছে। ফাইল ট্যাবে যদি আমি ক্লিক করি, তাহলে আমি এখান থেকে যে কোনো একটি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো, ওপেন করতে পারবো, সেভ করতে পারবো, সেভ অ্যাজ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, শেয়ার করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, পাবলিশ করতে পারবো এবং ক্লোজ করতে পারবো। তো এই ফাইল ট্যাবটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি যখনই কোনো ফাইলকে সেভ করতে চান, তখন আপনি ফাইলে ক্লিক করতে হবে এবং সেভ বাটন ক্লিক করতে হবে। এখানে বলে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যখনই কোনো ফাইল, নিউ এক্সেল ফাইল ওপেন করবেন, সেটা সবসময় একটি সেভ করবেন এবং সেভ করার সময় একটি নাম দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন এবং যেটা খুবই রেলিভেন্ট, এবং সেটা একটি খুব পরিচিত জায়গায় আপনি সেভ করে রাখবেন। এবং যখনই আপনি কোনো কাজ করবেন, গুরুত্বপূর্ণ কাজ, কন্ট্রোল এস চাপ দিলে আপনার ফাইলটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা একটি শর্টকাট এবং আপনি ইচ্ছা করলে ফাইল ট্যাবে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করতে পারেন। আমরা আবার ব্যাকে চলে যাই। এখানে আমরা আবার আমাদের ট্যাবগুলো নিয়ে একটু আলোচনা করি। হোম ট্যাবের আন্ডারে আমাদের আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে যে কমান্ডগুলো আছে, সেই কমান্ডগুলোর সবগুলো কমান্ড দেখবেন, কিছু কমান্ডের পাশে ছোট একটি অ্যারো বাটন আছে। এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনি এই কমান্ডের আন্ডারে আরও কিছু অপশন পাবেন। আমি যদি ফন্টের আন্ডারে আমি যদি এই ফিল কালার পাশে যদি ক্লিক করি, এখানে আপনি ফিল কালারগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। বাই ডিফল্ট কালার ইয়েলো আছে, আমি ইচ্ছা করলে এখান থেকে অন্য কোনো কালার সিলেক্ট করতে পারি। সিমিলারলি আপনি যদি ফন্ট বাটনের পাশে ক্লিক করেন, ফন্ট কালারের বাটনের পাশে ক্লিক করেন, এখান থেকে আপনি ফন্ট কালার সিলেক্ট করতে পারবেন। এবং এখানে আপনার প্রত্যেকটা গ্রুপের নিচে একটি অ্যারো বাটন আছে। যে অ্যারো বাটনটা ক্লিক করলে, আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। যে উইন্ডোর মধ্যে আপনি এই যে কমান্ডগুলো এখানে নেই,
এর চেয়েও আরও অ্যাডভান্স কিছু কমান্ড আপনি এখানে পাবেন এবং এই কমান্ডগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি আরও অধিক ফরম্যাটিং করতে পারবেন। যেরকম আমি এখানে নাম্বার ক্লিক করলে আমাকে নাম্বারের অপশন দেখাচ্ছে, অ্যালাইনমেন্টের অপশন দেখাচ্ছে, ফন্টের মধ্যে আপনি স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট যেগুলো এখানে নেই সেগুলো এখান থেকে আপনি করতে পারছেন। আমি বর্ডারে যদি ক্লিক করি এখান থেকে আপনি বর্ডারের বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারবেন বা কিন্তু ফিল করতে পারবেন, প্রোটেকশন নিতে পারবেন। তো এই লেসনে আমরা যে জিনিসগুলো শিখতে পেলাম যে এক্সেলের ট্যাব কাকে বলে এবং ট্যাবের আন্ডারে যে রিবন আছে সেই রিবন কাকে বলে এবং এর আন্ডারে যেসব গ্রুপ আছে এবং সব গ্রুপের আন্ডারে যেসব কমান্ড আছে সেই জিনিসগুলো সম্বন্ধে আমরা জানতে পেলাম। তো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট লেসনে আপনাকে স্বাগত।